আমার গোপাল না, এটা আমার রাধা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত, ভালোবাসা, বড়দেরকে প্রণাম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি, কিন্তু গরমের জ্বালায় সবাই মনে হয় অস্বস্তি বোধ ফিল করছে, কারণ এত পরিমাণে গরম পড়েছে। আর বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার গোপাল আছে, আমি গোপুর জামা কাপড় কীভাবে ধুই বা কীভাবে গোপালের জামা কাপড় ধুতে হয় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। অনেকে অনেক রকমভাবে ধোয় বা পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমি যেরকমভাবে করি সেরকমভাবেই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আমার গোপাল না, এটা আমার রাধা। এই যে দেখো বন্ধুরা, আমি গোপুর সিংহাসনটা নিয়ে নিয়েছি, আর এখানে একটা সার্ফের প্যাকেট কিনে নিয়ে আসছিলাম। তো সেই সার্ফের প্যাকেটটা থেকে সার্ফ নিয়ে আমি ওতে বুলিয়ে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো দেখো সিংহাসনটা পুরো একদম পরিষ্কার হয়ে গেল, ওর যত নোংরা টোংরা সব বেরিয়ে গেছে। আর এরপর দেখো আবারও আমি ঘটিতে, একটা ঘটি ছিল, তো সেই ঘটিটাতেই আমি ভালো করে সার্ফের জলটা গুলে নিলাম। আর দেখো তারপর সমস্ত আমি জামা কাপড়গুলো, গদি টদি, বালিশ টালিশ সব কিছু আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর দেখো আমি হাতে করে নিচ্ছি। আর এদেরকে তো আর মানে বেশি করার দরকার নেই, জামা কাপড় অত নোংরা হয়ে থাকে না, রোজের যেহেতু ধোয়া হয়, সেই কারণে দেখো শুধু সার্ফ জলে ডুবিয়ে নিয়ে হালকা হাতে একটু করে নিলেই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর দেখো গোপুর এটা মুটুকটা ভেঙে গেল অর্ধেকটা, কারণ আঠা দিয়েছিল, তো সেই কারণে আঠাটা জল লেগে আর কি ছেড়ে গেল, মানে পাথরগুলো। তো যাই হোক, আবার গোপুর তো জামা কাপড় এখনও কিছু কেনা হয়নি দেশ যাওয়ার, তো গোপুরও জামা কাপড় কিনবো। গোপুরও সমস্ত রকম জামা কাপড় সাজগোজ কিনবো, কারণ আমাদের সবার নতুন জামা কাপড় হচ্ছে, গোপুর নতুন জামা কাপড় হবে না, এটা তো হয় না। তো গোপুরও সব কিছু আমি কিনবো, টাইম পাচ্ছি না। আর এইখান থেকে নাও নিতে পারি, গোপুর যেহেতু এখন অনেক জামা কাপড় আছে, দেশে গিয়েও নিতে পারি। দেখো সব কিছু আমার ধোয়া হয়ে গেছে, আর বাস্কেটটাও কিন্তু ধোয়া হয়ে গেছে। কিছু কিন্তু আমি এখানে মিলে দিয়েছি, যেহেতু আমার মেলার জায়গা নেই, তো কি করব, আমি এখানটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে মিলে দিয়েছি। আর গোপুকে আজকে নিচে বসে, আর এই যে দেখো এবার আমি রান্নাবান্না করে নিচ্ছি। আজকে রান্না হচ্ছে কচুরি ভাজা, টকের ডাল, আর পটল আলু ডাঁটা আরে দিয়ে একটা তরকারি। তো এখন গরমকাল, মানে রোজের টকের ডাল যদি করা হয়, রোজেরই কিন্তু খুব খেতে ভালো লাগে। টকের ডালটা এখন বলতে গেলে প্রায় বাড়িতেই হয়ে থাকছে, রোজের হয়তো। আর আমার বাড়িতেও আমি 2 দিন ছাড়াই করি। আর এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে, ঘরের সব কিছু কাজকর্ম হয়ে গেছে। আর রান্না করার পর অবস্থা দেখো, শুধু প্রচণ্ড গরম এখানে, আর দেশেতেও জানি না কতটা পরিমাণে গরম, তো গেলেই জানতে পারবো। তো চলো বন্ধুরা, বাই, সবাই সাবধানে থাকবে এত গরমে, আবার কাল।